সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ভিন জেলার জেসিবি পাচার রুখে দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের শাকতরিয়া ফাঁড়ির পুলিশ। জেলা পরিবর্তন করে গাড়ির চেসিস নাম্বার প্লেট বদলের আগেই হাতে নাতে ধরে ফেলল দুষ্কৃতীদের। ঘটনা প্রসঙ্গে জানা যায়, পুরুলিয়ার হুডা থানা এলাকা থেকে গত 7ই জানুয়ারি 3টে নাগাদ চুরি হয়ে যায় একটি জেসিবি। সেই জেসিবির ডিসেলগড় ঘাট ধরে পাচার করা হয় বলে জানতে পারে পুলিশ। এই বিষয়টি শাকতরিয়া ফাঁড়ির আইসি শেখ রিজাউদ্দিন দ্রুত সিসিটিভি ফুটেজে লক্ষ্য করে। সেই ফুটেজের সূত্র ধরে তার খোঁজ চালালে ডিসেলগড় ঘাটের পূর্ব অঞ্চল এলাকার জঙ্গলে নদীর ধারে সেই জেসিবির গাড়িটি লক্ষ্য করা যায়। সেই সময় ওই গাড়িটির নাম্বার প্লেট খুলে চেসিস নম্বর বদলের প্রক্রিয়া চলছিল। সেখানে রিপাঞ্চিং করার সময় হঠাৎই পুলিশের অতর্কিত অভিযানে হাতে ধরা পড়ে ডিসেলগড় এলাকার 5 নম্বর অঞ্চলের বাসিন্দা বছর 30-এর ভোলা প্রসাদ এবং পাঞ্চিং করা অপর ব্যক্তি পানাগড় বাজার এলাকার বাসিন্দা বছর 35-এর হাফিজুর রহমান। তবে জানা গিয়েছে, অপর একজন ব্যক্তি পুলিশের অভিযানের সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তার খোঁজেও পুলিশ সমগ্র এলাকা ঘিরে ধরে তল্লাশি চালাচ্ছে। আর এদিকে সেই সময় এই এলাকা থেকে পুলিশ ওই চুরি যাওয়া জেসিবিতে পাঞ্চিং করার বিভিন্ন সামগ্রী উদ্ধার করে বেলা 12টা নাগাদ ধৃত দুষ্কৃতীদের নিয়ে আসে শাকতরিয়া ফাঁড়িতে। পরে এই বিষয়ে পুরুলিয়া হুডা থানার পুলিশকে খবর দেওয়া হলে হুডা থানার পুলিশ বৃহস্পতিবার ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তাদের আদালতে তোলার প্রক্রিয়া শুরু করে। তবে এই গাড়ি চুরি ও তাদের পাচারের চক্র কতটা সক্রিয় রয়েছে ও তারা আগামীতে অন্য কোনো পাচারের সঙ্গে যুক্ত রয়েছে কিনা, সে সকল বিষয়ে অবশ্য ওই সকল দুষ্কৃতীদের আগামীতে জিজ্ঞাসাবাদের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এক্ষেত্রে উল্লেখ্য, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গঠনের পরই সীমান্তবর্তী এলাকায় নজরদারি করার জন্য বেশ কয়েকটি ঘাটের মধ্যেই সিসিটিভি নজরদারি অনেকটা বাড়ানো হয়েছে। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে অপরাধমূলক কাজকর্ম রুখে দিতে পুলিশ সক্ষম হচ্ছে। এবারও পুলিশ সেই সিসিটিভির ফুটেজ লক্ষ্য করে দ্রুত অপরাধ দমনের উদ্যোগ নিয়ে সফলতা পেয়েছে।